কয়েকদিন ধরে এই বক্সটা আমার ঘরে পড়েছিল, রেখেই দিয়েছিলাম কিছু একটা করব বলে। আজ সময় এসে গেছে এটার ওপরে কিছু করার। ভাবছি এটার ওপর আলপনা করব। কেমন আলপনা করব অনেকক্ষণ ভাবার পরে ভাবলাম এই ধরনের একটা আলপনা করা যাক। তার জন্য আমি প্রথমেই পেন্সিল দিয়ে ভালো করে এঁকে নিয়েছি, যাতে কোনো ভুল না হয় আর প্রত্যেকটা লাইন সমান হয়। বক্সটা কিন্তু ব্যাঙ্গেলস রাখার জন্য বেস্ট হবে, তাই জন্যই সরিয়ে রেখেছিলাম। আর ভাবলাম এমন সুন্দর একটা বক্স ফেলে দেবো কেন, যদি এর উপরে সুন্দর করে কাজ করে ভালো করে মানিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে ফেলে দেওয়ার কোনো দরকার আছে কি। আসলে কয়েকদিন ধরে আমার ভীষণ আলপনা করতে ইচ্ছা করছিল, কোথায় করব তাই এই বক্সটাকেই বেছে নিলাম। তোমরাই বলো কেমন হয়েছে এই আলপনাটা। যদিও এই বক্সের ওপর আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, কিন্তু এই ভিডিওতে সব তো সম্ভব নয় দেখানো, তাই ভাবছি বড় ভিডিওতে প্রত্যেকটা জিনিস আবার ভালোভাবে দেখিয়ে দেবো। কেমন লাগলো জানিও কিন্তু। কয়েকদিন ধরে এই বক্সটা আমার ঘরে পড়েছিল, রেখেই দিয়েছিলাম কিছু একটা করব বলে। আজ সময় এসে গেছে এটার ওপরে কিছু করার। ভাবছি এটার ওপর আলপনা করব। কেমন আলপনা করব অনেকক্ষণ ভাবার পরে ভাবলাম এই ধরনের একটা আলপনা করা যাক। তার জন্য আমি প্রথমেই পেন্সিল দিয়ে ভালো করে এঁকে নিয়েছি, যাতে কোনো ভুল না হয় আর প্রত্যেকটা লাইন সমান হয়। বক্সটা কিন্তু ব্যাঙ্গেলস রাখার জন্য বেস্ট হবে, তাই জন্যই সরিয়ে রেখেছিলাম। আর ভাবলাম এমন সুন্দর একটা বক্স ফেলে দেবো কেন, যদি এর উপরে সুন্দর করে কাজ করে ভালো করে মানিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে ফেলে দেওয়ার কোনো দরকার আছে কি। আসলে কয়েকদিন ধরে আমার ভীষণ আলপনা করতে ইচ্ছা করছিল, কোথায় করব তাই এই বক্সটাকেই বেছে নিলাম। তোমরাই বলো কেমন হয়েছে এই আলপনাটা। যদিও এই বক্সের ওপর আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, কিন্তু এই ভিডিওতে সব তো সম্ভব নয় দেখানো, তাই ভাবছি বড় ভিডিওতে প্রত্যেকটা জিনিস আবার ভালোভাবে দেখিয়ে দেবো। কেমন লাগলো জানিও কিন্তু।